হাত ধরে যেন হাতি করতোলার পেশে ভালোবাসা অভিমান সুখ দুঃখ মিশে এক একটা করব জানো তোমাতে খুঁজে গল্প বান্নার হাত ধরে ফায়দে ক্লাসিক স্টুডকে আসবেন কিন্তু ও দিবানা হাত ধরে ফায়দে ক্লাসিক স্টোরিতে আসবেন কিন্তু গল্প বাংলার হাতে ধরে ফ্রাইডে ক্লাসিক স্টোরিতে আসবেন কিন্তু। হ্যালো, কি ব্যাপার কি বলতো? ফোনটা ধরতে এত সময় লাগে? হ্যাঁ কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? না কেন, বল না কি হয়েছে। আজ কত তারিখ বলতো? কেন? হ্যাঁ আজ তো মনে হয় 1 তারিখ। কেন, কিছু আছে নাকি আজ? না কিছু নেই, তবে কয়েকদিন পরে আছে। কি আছে বলতো? তুই কি একটা কথাও মনে রাখিস না? এবারেও কি ভুলে গেলি? আর কয়েকদিন পর দুর্গাপুজো, এবারেও কি তুই আসবি না? দেখ, দুর্গাপুজোটা আমাদের বাঙালিদের, বাইরের লোকেদের না। আর তাছাড়াও তুই জানিস এই সময় আমার ছুটি থাকে না, কি করে যাবো বলতো? ও ঠিক আছে, আমি রাখছি। আরে হ্যালো, ওই শোন না। আর হ্যাঁ, আমাকে ভুলেও ফোন করার চেষ্টা করবি না, বুঝেছিস? একদম ফোন করবি না। ওই হ্যালো, শোন না। ওই যা, প্রচণ্ড রেগে ফোনটা কেটে দেয় মিমি। আসলে এই দুর্গাপুজোটা ওদের কাছে অনেকটা স্পেশাল, কারণ এই দুর্গাপুজোতেই ওদের রিলেশনটা শুরু হয়। আজ মিমি আর আকাশের সম্পর্কটা 5 বছর হলো। ওদের রিলেশনের প্রথম 3 বছর ওরা এই দুর্গাপুজোতে কত ঘুরেছে, কত আনন্দ করেছে। কিন্তু যখন আকাশ চাকরি পেয়ে বাইরে চলে গেল লাস্ট বছর, আর ওদের দুর্গাপুজোয় দেখাও হয় না, ঘোরাও হয় না। তাই মিমি অনেক আশা নিয়ে আকাশকে কল করেছিল, তার সাথে পুজোর প্ল্যান আর যাতে আকাশ বাড়িতে আসে পুজোতে তার জন্য। কিন্তু আকাশের কথার উত্তরে যখন কোনো আশা পেল না, তখন রাগে ফোনটা কেটে দিল। এবার কি হবে? তাহলে কি ওদের দেখা হবে না? চলুন দেখা যাক এরপর কি হয়। নমস্কার, গল্প বাংলার বিশেষ নিবেদন ফ্রাইডে ক্লাসিক স্টোরিসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য একটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্প, নিপ্রীতে যতনে। সম্পূর্ণ গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি আকাশ। এছাড়াও মিমির চরিত্রে রয়েছে তৃষা। শুরু হচ্ছে নিপ্রীতে যতনে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। আজ 29শে অক্টোবর। নিজের ঘরে বসে আকাশ ফোন ঘাঁটছিল। এবার বেশ কয়েক বছর পর কলকাতায় পুজো দীপাবলি কাটাচ্ছে আকাশ। কিন্তু মিমি এখনো জানে না যে আকাশ কলকাতায় এসেছে। কতবার ফোন আর মেসেজ করেছে কিন্তু মিমিকে পায়নি। এদিকে যখন মেসেজে মিমিকে দেখা করার কথাটা বলেছে, মিমি ভেবেছে আকাশ ওকে মিথ্যে বলেছে। বসে থাকতে থাকতে আবার ফোন করলো আকাশ।
ফোনটা রিসিভ হতেই আকাশ বলে ওঠে, হ্যালো, কি ব্যাপার বলতো? সেই কবে থেকে ফোন করছি, ফোনটা ধরতে পারছিস না? কি হয়েছে কি বলতো? কেন, কি হয়েছে? বারবার ফোন করছিস কেন? এবার বেশ খুশি খুশি হয়ে আকাশ বলে, বলছি আমি এসেছি কলকাতায়, দেখা করবি না? ব্যাপার, মানে দেখা করতে বলছিস? একটু রেগেই কথাটা বলে ওঠে মিমি। ও ভাবে আকাশ ইয়ার্কি মারছে। কেন, অসুবিধাটা কোথায়? অসুবিধা বলতে তুই কবে কলকাতায় এসেছিস, দেখা হবে যে। আর তাছাড়া বাড়িতে কি বলবি? আকাশ একটু ভেবে বলে, ও এই ব্যাপার, বাড়িতে বল পুজোয় ঠাকুর দেখবি, ফিরতে একটু রাত হবে, ব্যাস। এমন কি? মানে পুজো, পুজো তো চলে গেছে, কি সব বলছিস বলতো? আরে ম্যাডাম, কালী পুজোর কথা বলছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কলকাতায় এখন বলিনিস কেন? কেন, আমি তো হিন্ট দিয়েছি তোকে, কতবার ফোনও করেছি। এদিকে এতদিন হয়ে গেল, দুর্গাপুজোও কেটে গেল, একবার কথা বলেছিস তুই? কত মেসেজ করেছি, কত ফোন করেছি। আর তাছাড়া বেশি বলিনি, ভাবলাম ঠিক আছে। আর তাছাড়া বেশি বললে কি সারপ্রাইজটা দেওয়া যেত বল? আর তাও তো তোর এই রাজি করানোর বুদ্ধি দিতে গিয়ে বলেই দিতে হলো। সে যাই হোক, কবে দেখা করবি বল? পরশু বিকেলে গঙ্গার পাড়ে। রাজি? একদম, দেখা হচ্ছে তাহলে। কিন্তু বাড়িতে কি বলবি? বলবো যে একটু ঘুরতে যাচ্ছি, কলকাতা থেকে একটু দূরে। কোথায় জিজ্ঞাসা করলে কি বলবি? বলবো যে শীত পড়েছে তো, একটু গঙ্গার ধারে যাবো কয়েকটা বন্ধুর সাথে। বেশ বেশ, ঠিক আছে। তাহলে পরশু দেখা হচ্ছে। একদম। আজ কালী পুজোর পরের দিন। কলকাতার রাস্তাঘাটে এখনো বেশ ভিড়। এদিক ওদিক অনেক পুজোর প্যান্ডেল। এদিকে নিজেদের কথা অনুযায়ী বিকেলে ওরা ওদের পছন্দের গঙ্গার পাড়ে দেখা করলো। বাবা, কত দেরি করে দিলি রে আসতে। আরে কি করি বল, বাড়ি থেকে বেরোনোর সময় যা প্রশ্ন পর্ব চলছিল, উফ। আচ্ছা বেশ বেশ, বস আগে। আগে একটু দেখি কেমন লাগছে তোকে, কতদিন দেখিনি বলতো। বাবা কি ব্যাপার, আজ এত রোমান্টিক কেন মশাই? মাঝে মধ্যে হতে হয়, আর তাছাড়া এতদিন পর দেখা হচ্ছে বল। তাও ঠিক। তা বল, কেমন কাটছে পুজো? না, দুর্গা পুজো তো মোটামুটি কেটেছে, তোকে ছাড়াই। আর কালী পুজোর কথা বললে পুজোটা এবার ভালোই কাটবে, বুঝলি তো। এই যে দেখা হয়ে গেল, ব্যাস এই আর কি। উফ, ছাড় তো, অনেক হয়েছে। আচ্ছা বল তো, কালী পুজোর সময় মায়ের কাছে কি চাইলি? আগে তুই বল। আচ্ছা বলি তাহলে। বলে ফেল বলে ফেল। তোকে। মানে? মানে তোকে আমার করে সারা জীবনের জন্য। আকাশের এই সাডেন প্রপোজাল শুনে মিমি হাঁ হয়ে যায়। সময় যেন ওদের দুজনের মাঝখানে এসে থেমে গেছে। ওরা একে অপরের দিকে তাকিয়ে থাকে। খানিকক্ষণ এভাবেই কাটলো। তারপর মিমি নিজেকে একটু ধাতস্থ করে বলে ওঠে, ও ওরে বাস। ঠিকই শুনেছেন। এবার কি বলিস, রাজি? ভেবে জানাবো, ঠিক আছে? আরে বল না। উফ, ছাড় তো। আরে বল না। কি রে? না না, বলবো না, ছাড় ছাড় না, বলবো না। বল, বল না, এই বল না। আরে বাবা, বললাম তো বলবো না। বলতে বলছি তো।
কি রে, বল না। ছাড় না, উত্তর তোর জানাই আছে। চুপচাপ বসে থাকতে তো জ্বালাস না এখন। এরপর ওরা দুজন গঙ্গার পাড়ে বসে দুজন দুজনের কোলে মাথা রেখে ডুবতে থাকা সূর্য দেখতে থাকলো। এর সাথে একটু দুষ্টু মিষ্টি কথা, একটু ঝগড়া। গল্প বাংলার বিশেষ নিবেদন ফ্রাইডে ক্লাসিক স্টোরিতে শুনলেন নিপৃতে যতনে। শেষ হলো আজকের গল্প। সাথে থাকুন, সুস্থ থাকুন।